আল ঈমানু লিমান লা আমানাতা লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়ার জমিনে যার ঈমান নাই তার আমানত নাই। ঈমান হইল একটা আমানত, যার ঈমান নাই তার আমানত নাই। মুসলমানের পুরা শরীর প্রত্যেকটা জিনিস হইল আমানত। ঈমান একটা আমানত, চক্ষুটা আমানত, হাত পা আমানত। ঈমানের জিন্দেগি গঠন করা এইটা প্রত্যেকটা মুসলমানের একটা জিম্মাদারি। আমার বন্ধু, আমার বাবাজিরা, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমানতের দিকে বড় সোচ্চার ছিলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট থাকা সত্ত্বেও জিন্দেগিতে ঘরের ভিতরে ভালো করে খাবারের আয়োজন করতে পারতেন না। স্ত্রীর সাথে পরামর্শ করলেন। স্ত্রী হযরতে ওমরকে বললেন, আমিরুল মুমিনিন, ঘরের ভিতরে একদিন ভালো আয়োজনের জন্য আপনি একটু রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু টাকা, যার কাছে রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্ব আছে তার কাছ থেকে কিছু টাকা অগ্রিম নিয়া অন্তত পক্ষে সামনের ঈদের মধ্যে সন্তানদের জন্য একটু ভালো খাবারের আয়োজন করা যায় কিনা। সুবহানাল্লাহ। যিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, তার ঘরের ভিতরে ভালো খাবার নাই, আর আজকে দেশটা ভরে গেছে চোর দিয়া। একটা মেম্বার হইলেও, চেয়ারম্যান হইলেও দেশের বাহিরে তার বিলাসবহুল বাড়ি গাড়ি থাকে। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় কোষাগারে যার হাতে দায়িত্ব তার কাছে যায় বললেন, ভাই, আমাকে কি 2 মাসের অগ্রিম বেতন একটু দেওয়া যায় কিনা? সুবহানাল্লাহ। কয় মাসে? 2 মাস। সাহাবী ডাক দিয়া বলল, হযরত ওমর, দিতে পারি, সমস্যা নাই, 2টা শর্তের ভিত্তিতে। কয়টা শর্ত? 2টা শর্ত। 1 নাম্বার শর্ত, আমিরুল মুমিনিন, আপনি আমাকে 2 মাস বেঁচে থাকবেন এই হায়াতের গ্যারান্টি দিতে হবে। সুবহানাল্লাহ। 2 মাসের হায়াতের গ্যারান্টি যদি দিতে পারেন, 2 মাসের অগ্রিম বেতন নিয়ে যাইবেন, আমার কোনো সমস্যা নাই। 2 নাম্বার শর্ত, ওমর, আমিরুল মুমিনিন, এই 2 মাস আপনাকে জনগণ ক্ষমতায় রাখবে, এর একটা গ্যারান্টি দিতে হবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চোখের পানি ফালাইয়া রাষ্ট্রীয় কোষাধ্যক্ষ যিনি ছিলেন তাকে ডাক দিয়া কয়, ভাই রে, তুমি আমার চোখটা খুলে দিছো। আমি ওমরের কাছে হায়াতের গ্যারান্টি নাই, জনগণের কাছে আমার ক্ষমতার গ্যারান্টি নাই, তাই আমার অগ্রিম বেতনের কোনো প্রয়োজন না। হায়াতের গ্যারান্টি আছে? কারো কাছে আছে? একজনের কাছেও নাই, আমার কাছেও নাই। আল্লাহ বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ডের গ্যারান্টি এই জমিনে কেউ দিতে পারবে না। আজরাইল যখন আসবে, জমিন থেকে 1টা সেকেন্ড সময় দেওয়া হবে না, টান দিয়ে উঠাইয়া নিয়ে যাবে। ওমর ছিলেন বড় আমানতদারি। রাতের বেলায় গুইরা গুইরা জনগণের খবর নিতেন। জনগণ কি বলে, জনগণ কেমন আছে, সুখে আছে না দুঃখে আছে, খোঁজ নিতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
হযরত ওমর একদিন রাস্তায় বের হইছে, একজন বুড়ি মা গাঠুরি নিয়ে বসে আছে। হযরত ওমর ডাক দিয়া কয়, ও বুড়ি মা, তুমি গাঠুরি নিয়ে বসে আছো, মনটা বড় খারাপ, চেহারাটা বড় মলিন, কয়দিন ধরে মনে হয় খাও না। বুড়ি হযরত ওমর রে ডাক দিয়া কয়, ওমর রে চিনে না, ডাক দিয়া কয়, মুসলমান হই নাই, এমন একটা দেশে বসবাস করি যে এই দেশের প্রেসিডেন্ট হইল ওমর। আমি যদি ওমরের সামনে পাইতাম, আমার হাত দিয়া চড়াইয়া চড়াইয়া ওমরের জিন্দেগিটাকে বাতিল করে দিতাম। ওমরকে চেনে না। হযরত ওমর ডাক দিয়া কয়, এত রাগ কেন তোমার? কয়, রাগ হব না, অন্য দেশ থেকে ওমরের দেশে আইছি, 3 দিন যাবত না খাওয়া, অথচ ওমর আমার খাবার খবর নেয় না, ওমর আমার খাবার দাবারের খবর নেয় না, আমি কেমন আছি হযরত ওমর দেখে না। এই জন্য ওমরের উপরে মেজাজটা বড় খারাপ হয়ে গেছে। হযরত ওমর ডাক দিয়া কয়, ও বুড়িমা, কি পরিমাণ টাকা পাইলে কি পাইলে তুমি ওমরের উপরের রাগটা একটু কমাইয়া দিবা? সুবহানাল্লাহ। আমাদের দেশে সামান্য মেম্বার হইলেও ওই মুহূর্তে তার দাফড়ে বুড়িকে অন্তত পক্ষে জেলখানায় না দিতে পারলেও জমিনে বাইসা থাকবার দিত। কথা কন ঠিক কিনা? হযরত ওমর কয়, মা, তোমার গাট্টিরা মাথার ভিতরে দাও, আমি তোমাকে আগায়া দেই কোন দিকে যাইবা। সুবহানাল্লাহ। হযরত ওমর বৃদ্ধ মহিলার মাথার গাঠুরিটা নিয়া হাঁটতে 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 পা পা করে সামনের দিকে অগ্রসর হইতেছে। হঠাৎ করে বৃদ্ধ মহিলা ডাক দিয়া কয়, ও ভাই রে, আমার মন বলতেছে ওমরের দেশে তুমি, ওমর যদি প্রেসিডেন্ট না হইয়া তুমি প্রেসিডেন্ট হইতা কতই না ভালো হইতো। সুবহানাল্লাহ। ওমর যার আদর্শ গ্রহণ করছে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিমধ্যে সামনের দিকে অগ্রসর হওয়ার পর হযরত আলী সামনের থেকে দেখে হযরত ওমরের মাথায় গাঠুরি, আমিরুল মুমিনিনের মাথায় গাঠুরি। হযরত আলী ডাক দিয়া কয়, খলিফাতুল মুসলিমিন, ওমর আপনার মাথায় এত বড় গাঠুরি কে দিছে? কার এত বড় সাহস? বৃদ্ধ মহিলা ডাক দিয়া কয়, ছেলে, এই কামলাকে, আমার গোলামকে, সে তো গাটুরি বহন করার গোলাম, একে কেন তোমরা ওমর বলতেছো? হযরত আলী ডাক দিয়া কয়, ও বুড়িমা, তুমি চেনো না, যার মাথায় গাটুরি ঢুকাইয়া দিছ তিনি আর কেউ না, এই অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরতে ওমর। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বৃদ্ধ মহিলার সাথে সাথে চোখের পানি ফলাইয়া ডাক দিয়ে কয়, গাঠুরিটাকে দইরা ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন, আপনাকে কোনোদিন দেখি নাই, চিনি নাই, না যাই না, অনেক গালি দিয়া ফেলাইছি। এত সুন্দর প্রেসিডেন্ট, মুসলমানদের এত সুন্দর খলিফা, যার সম্পর্কে অনেক কটু বক্তব্য দিয়া ফেলাইছি। আমিরুল মুমিনিন গো, আপনার আদর্শ যদি এত সুন্দর হয়, না জানি আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ কত ভালো ছিল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই তো আমার আল্লাহ আমার নবীজির চরিত্র সম্পর্কে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজির চরিত্র এমন চরিত্র, যার চরিত্রর সমান চরিত্র
চরিত্র কিয়ামত পর্যন্ত অন্য কারো হবে না। তার আদর্শকে যদি কেউ ফলো করে, তার জিন্দেগিকে যদি কেউ ফলো করে, তার সুন্নতকে যদি কেউ ফলো করে, সে এই জমিনের ভিতরে সোনালী জিন্দেগির মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজও যদি আমাদের দেশে ইসলাম প্রতিষ্ঠাতা হয়, আমার নবীজির সুন্নত অনুযায়ী দেশ পরিচালনা হয়, ওমরের আদর্শ অনুযায়ী যদি দেশ পরিচালনা হয়, এই জমিনের ভিতরে একটা মানুষও আর গরিব আর অসহায় পাওয়া যাবে না।